প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবে নবুয়তের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিব যখন শাম দেশের উদ্দেশ্যে ব্যবসার কাফেলা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলেন এবং কাফেলা বের হওয়ার সময়ও হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে এসে আরজ করলেন, চাচা, আমিও এই ব্যবসায়ী কাফেলার সাথী হয়ে তোমার সাথী হতে চাই। তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না, তোমার মায়ায় আমি কাঁদব। এ কথা বলে আবু তালেবের উটের নাকের রশি ধরে মায়াবী স্বরে বলতে লাগলো, হে চাচা, তুমি আমাকে কার কাছে রেখে বাইরে যাচ্ছ? আমার পিতা মাতা কেহই বেঁচে নেই। এ কথা যখন কোনো এতিম মাসুম বাচ্চার মুখ দিয়ে বের হয়, যে কোনো দিন তার পিতা মাতার কোলে হাসতে পারেনি, তখন তার লালন পালনকারী আত্মীয়দের উপর কি কোনো প্রতিক্রিয়া হতে পারে? এর অনুমান শুধু ওই সমস্ত লোকেরাই করতে পারে যারা আবু তালেব বিন আব্দুল মুত্তালিবের মতো কোনো এতিম মাসুম বাচ্চার লালন পালন করে তাকে বড় করার দায়ভার নিয়েছেন। কচি মুখের এই করুণ ভাষায় চাচার অন্তর একেবারেই বিগলিত হয়ে গিয়ে ভাতিজাকে সান্ত্বনা দিতে গিয়ে বলে উঠল, আল্লাহর কসম, আমি আমার ভাতিজাকে সাথে করে নিয়ে যাব। সে আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তাকে ছেড়ে থাকতে পারবো না। তাই আবু তালেব ভাতিজা সহ কাফেলার সাথে শাম দেশের উদ্দেশ্যে রওনা হলো। দীর্ঘ সফরের পর বসরায় পৌঁছে কাফেলার সাথে সেখানেই তাঁবু করল। সেখানকার গির্জার এক পাদ্রী থাকত, যার নাম ছিল বুহায়রা। ঈসাইদের দাবি অনুযায়ী সে খ্রিস্টান ধর্মের বড় আলেম ছিল, আর এটাই তাদের আকীদা যে সে পাদ্রী হবে, সে তার নেতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে জ্ঞান অর্জন করে সেই দলের পরিচালনা করবে। ইতিপূর্বেও মক্কার ব্যবসায়ীদের রীতি এই ছিল যে ব্যবসার কাফেলা নিয়ে তারা যখন শাম দেশে যেত, তখন অধিকাংশ ক্ষেত্রেই তারা বসরায় গির্জার নিকটবর্তী স্থানে তাঁবু স্থাপন করত। কিন্তু কখনো এমন হয়নি যে পাদ্রী গির্জা থেকে বের হয়ে তাদের সাথে কোনো প্রকার কথাবার্তা বলেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই যে এবার সে শুধু কথাবার্তায় বলেনি, বরং পুরো কাফেলার জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করেছে। ঐতিহাসিকদের বক্তব্য হলো, পাদ্রীর এই দাওয়াতের মূল রহস্য হলো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নবুয়ত প্রাপ্তির যে নিদর্শনসমূহ ছিল তা বুঝতে পেরেছিল। মূল ঘটনা হলো এই যে কাফেলা যখন দীর্ঘ পথ অতিক্রম করে বসরার গির্জার নিকট পৌঁছল, তখন পাদ্রী দেখতে পেল যে এই কাফেলার উপর একটি আবরণ, যা পুরো কাফেলাকে বেঁধে রেখে এক ছোট বাচ্চাকে ছায়া দিয়ে যাচ্ছে। যখন কাফেলা গির্জার নিকটবর্তী এক গাছের নিচে তাঁবু ফেলল, তখন ওই আবরণটি গাছের উপর স্বীয় ছায়া ছড়িয়ে দিল, আর গাছের ডালসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে গিয়ে তাকে স্বীয় ছায়ায় ঢেকে দিল। এসব দৃশ্য পাদ্রী তার গির্জায় বসে বসে দেখতে দেখতে সে বাইরে বের হয়ে এসে কাফেলার লোকদের জন্য ব্যাপক আপ্যায়নের ব্যবস্থা করল। খাবার তৈরি হওয়ার পর কাফেলার লোকদেরকে এ বলে দাওয়াত দিল, হে কুরাইশদের কাফেলা, আমি তোমাদেরকে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করেছি। আমি আশা করি যে তোমাদের ছোট বড়, গোলাম আজাদ সবাই এই দাওয়াত গ্রহণ করবে। কাফেলার মধ্য থেকে একজন বলল, আল্লাহর কসম, হে বুহায়রা, আজ তুমি তোমার অভ্যেস বহির্ভূত এ কাজ করেছ। অবশ্যই এতে কোনো রহস্য রয়েছে। এ ধরনের দাওয়াতের ব্যবস্থা তুমি ইতিপূর্বে কখনো করনি, অথচ সর্বদাই আমরা তোমার পার্শ্বে অবস্থান করি, কিন্তু আজই এ আয়োজন করেছ। বুহায়রা তার উত্তরে বলল, তুমি সত্য বলেছ, তোমার কথাই ঠিক, কিন্তু
তোমরা আমার মেহমান, আমার মন চায় আমি তোমাদের মেহমানদারি করি, তাই আমি তোমাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করেছি। তোমরা সবাই আমার দাওয়াত গ্রহণ করে খাবার খাও। অতঃপর কাফেলার সমস্ত লোকই এ দাওয়াত গ্রহণ করল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশগ্রহণ করতে পারেননি, কেননা সে ছোট ছিল, তাই গাছের নিচে কাফেলার মালপত্র দেখাশোনা করতেছিল। বুহাইরা যখন মেহমানদের প্রতি গভীর দৃষ্টিপাত করল, তখন দেখতে পেল যে যাকে সে চিনতে পেরেছিল এবং যার গুণাবলী সম্পর্কে সে পূর্বেই অবগত ছিল, সে গুণে গুণান্বিত ব্যক্তিটি নেই। তখন সে বলে উঠল, হে কুরাইশদের কাফেলা, কোনো অবস্থাতেই যেন তোমাদের কোনো ব্যক্তি আমার এই দাওয়াত থেকে পিছিয়ে না থাকে। কাফেলার লোকেরা বলল, হে বুহাইরা, তোমার এ দাওয়াত গ্রহণে কেউ বাকি নেই, তবে শুধু একটি বাদশা অংশগ্রহণ করতে পারেননি, কেননা সে এখনও ছোট, তাই সে কাফেলার লোকদের মালপত্র দেখাশোনা করছে। বুহাইরা বলল, না না, এমনটি করিও না, বরং তাকেও আমার দাওয়াতে গ্রহণের সুযোগ করে দাও, যাতে করে সেও তোমাদের সাথে খেতে পারে। কাফেলার মধ্য থেকে একজন বলে উঠল, লাত উজ্জার কসম, আমাদের ভুল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ছেলে আমাদের সাথে খাবার দাওয়াতে অংশগ্রহণ করেননি, আর আমরা তাকে ব্যতীত খাবার খাব না। তখন সে বৈঠক থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আসলো এবং কাফেলার লোকদের সাথে বসিয়ে দিল। যখন তার প্রতি বুহাইরার দৃষ্টি পড়ল, সে গভীর মনোনিবেশ সহকারে তার দিকে দেখতে থাকল এবং দীর্ঘক্ষণ দেখে থাকল। যে বৈশিষ্ট্যের কথা সে পড়েছিল, সেগুলি সে তার মধ্যে তীক্ষ্ণভাবে প্রত্যক্ষ করল। তখন সবাই খাবার শেষ করে এদিক সেদিক চলে গেল। তখন বুহাইরা উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে এসে বলল, হে বৎস, আমি তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি যে আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার সঠিক উত্তর দেবে। ইবনে ইসহাকের নিকট গ্রহণযোগ্য মত হল এই যে পাদ্রী তাকে লাত উজ্জার কসম করে প্রশ্ন করছিল তাকে পরীক্ষা করার জন্য, কেননা সে সঠিকভাবে তার ব্যক্তিত্বের অনুমাপ করতে চেয়েছিল। পাদ্রী বুহাইরার এ কথা শোনা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ কল্পে বলে উঠল, দয়া করে লাত উজ্জার কসম দিয়ে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আল্লাহর কসম, এ দুই বাতিল মাবুদ ব্যতীত অন্য কিছুই আমার নিকট অধিক অপছন্দনীয় নয়। বুহাইরা বলল, ঠিক আছে, আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে যা কিছু জিজ্ঞেস করব তুমি তার উত্তর দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা চাও জিজ্ঞেস করুন। এরপর পাদ্রী তাকে তার শোয়া ওঠা সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল, আর তিনি তার সব কিছুই বললেন। উত্তর শুনে পাদ্রী দেখল যে ইতিপূর্বে সে তার নেতার কাছ থেকে এ ব্যাপারে যা কিছু শুনেছে বা যা কিছু সে তার ব্যাপারে অধ্যয়ন করেছিল, ওই সমস্ত গুণাবলীর সাথে তার মিল রয়েছে। তখন সে তার দু কাঁধের মাঝে মোহরে নবুয়ত দেখতে পেল। পাদ্রী বুহাইরা এসব কিছু দেখে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিন আব্দুল মুত্তালিবের নিকট এসে বলল, এই বাচ্চাটি তোমার কি হয়? আবু তালেব উত্তরে বলল, আমার সন্তান। পাদ্রী বুহাইরা বলল, এ তোমার সন্তান হতে পারে না, আর তার পিতাও জীবিত থাকতে পারেন না। তখন আবু তালেব বলল, আসলে সে আমার ভাইয়ের ছেলে। পাদ্রী বুহাইরা বলল, তার পিতা সম্পর্কে আমাকে অবগত করুন। আবু তালেব বলল, সে যখন তার মায়ের পেটে ছিল তখনই তার পিতার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাদ্রী বুহাইরা বলল, তুমি সত্য বলেছ। তুমি তোমার ভাতিজাকে নিয়ে সুযোগ পাওয়া মাত্রই স্বদেশে ফিরে যাও
এবং ইহুদিদের থেকে সতর্ক থাকো। আল্লাহর কসম, ইহুদিরা যদি এই বাচ্চাকে দেখে আর তার মধ্যে আমি যে নবুয়তের নিদর্শন লক্ষ্য করেছি তা যদি তারা লক্ষ্য করতে পারে, তখন তারা তার সাথে খারাপ আচরণ করবে এবং অত্যাচার করবে, কেননা তোমার এই বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল। তাই তুমি তাকে খুব দ্রুত দেশে নিয়ে চলে যাও। আবু তালেব বুহাইরা রাহেবের মুখে এ কথা শুনে সামদেশে ব্যবসা চলাকালে সুযোগ আসা মাত্রই স্বদেশে ফিরে আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পৌঁছে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় 12 বছর। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।